তো এ হচ্ছে আমার ননদ আর এ হচ্ছে ভাগনা ভাগনা। আর বেশি কথা বলবো না। এই যে হলো আমার যা, এই যা হলো আমাদের গাছে মরিচ হয়ে গেছে গা। আসলে মরিচগুলো আমি দেখি নাই, সকালবেলা আসলাম দুটা বেগুন ছিঁড়তে, এখন বেগুন ছিঁড়তে এসে দেখি গাছে মরিচও হয়ে গেছে গা। সব গাছে মরিচ, সব গাছে মানে মরিচ হয়ে গেছে। তো এখন হলো আমি দুইটা বেগুন ছিঁড়ে নিব ভর্তা বানাইতে লেগা। মুরগি আবার এমন লইল কে? এটাকে বলে তাল বেগুন। তো বেগুন দুইটা আরো বড় হইতো, বড় হওয়ার আর সুযোগ নেই, খাওয়ার দরকার, এই জন্য ছিঁড়া নিয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে হলো সকালের নাস্তা বানাইমু। তো সকালের নাস্তাটা হলো বানা চাউলের খুদের বউয়া। এগুলো হলো বানা চাউলের যে খুদ হয় সেই খুদের বউয়া। আর এটা হলো দুন্দুল ভর্তা করুম, আর এই বেগুনগুলা ভর্তা করুম। আর এখানে 4টা ডিম আছে, ডিমগুলা ভাজুম। আর এখানে কিছু চিংড়ি মাছ আছে, পদ্মা নদীর চিংড়ি মাছ, এগুলো ভর্তা বানামো। আর হলো এই যে বাদাম, কালিজিরা, তো এগুলো সবই ভর্তার জন্য। এই যে কিছু মরিচ দরকার, এগুলোও নিচ্ছি। তো আজকের খুদের বউয়া ভর্তার জন্য আমি দাওয়াত করছি হলো ননদ সাদিয়া এবং লতা, আর হলো ভাগনা মাসুদ, আর আমার জাল হয় খুকি ভাবি। তো তাদের সপরিবার সবাইকে আমি দাওয়াত করছি সকালের নাস্তা খাওয়ার জন্য। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদেরও দাওয়াত রইল। আপনাদের সবাই দাওয়াত রইল বানা চাউলের খুদের বউয়া খাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ডিম বাজুন বাবা। কোন দুইটা? আসলে দেখেন গ্রামের বাড়িতে কিভাবে সকালের নাস্তা তৈরি করা হয়। তো নানা রকমের ভর্তা, আর হলো খুদের বউয়া। অনেক মেহমানি তো দাওয়াত করলাম, এখন দেখি কে আসে আর কে না আসে। মুসারিন একটা জালে নিয়ে আসো, ঘরের থেকে যাও।
এই যে ভর্তাটা ডাইকে রাখতে হবে, যাও বাবা নিয়ে আসো, যাও। ওই তো প্লাস্টিকের রশি লই ওই যে বান্ধে না ওই কোন প্লাস্টিকের বাদামটা কি বেশি পুরো আছে? একটু বেশি ভাজা হয়ে গেছে, বেগুনটা ভাজা ঠিক আছে। লামিয়া একটা জালি ঢাকনা দেয়া যাও। লামিয়া লাইফস্টাইল থেকে আজকে হচ্ছে আমরা চলে আসছি। আমি আছি কুইন সাদিয়া, আমার পাশে আছে খুকি ব্লগস এবং কি আছে আমার বড় ভাই আর এক। তো এ হচ্ছে আমার ননদ আর এ হচ্ছে ভাগনা। তো করে দাওয়াত করছিলাম সকালে নাস্তার জন্য, তো তাদেরকে আমি একটা সারপ্রাইজ দিচ্ছি যে আসলে কি নাস্তা করলাম। আসলে আগে বলি নাই কি নাস্তা করব। তো এ হচ্ছে বানা চাউলের খুদের বউয়া, আর এটা হচ্ছে ভর্তা, খুব সুন্দর। আর এই হচ্ছে ডিম ভাজা। তো সারপ্রাইজ দিলাম। আমি একটা কথা বলি, এর মধ্যে সবচেয়ে যারা খাইতে বলছি সবচেয়ে প্রিয় মানুষ একটা মানুষের হলো এই জিনিসগুলো সবচেয়ে পছন্দ। সবচেয়ে আপনি গরুর মাংস না দিবেন, ঘি পোলাও এনে দেন, চুজ, কিন্তু এটা দিলে হ্যাঁ ও অনেক হ্যাপি। এর লেগেই ভাবি হ্যাপি হবে দেখাই, এজন্যই স্পেশাল নাস্তা বানাইছি। দেখে মনে পড়ে গেল কি সময়টা প্রয়োজন। আর এই ভর্তা বানাইতে কিন্তু অনেক কষ্ট হয় আর অনেক সময় লাগে, তার সাথে মোরগ পোলাও ঘি পোলাও ওই রান্না করতে অত সময় লাগে না, ঠিক না ভাবি? এত পরিশ্রম হয় না। আমি তোমাদের সকালে নাস্তা খাওয়াম দেখে সে ফজর আজান দিচ্ছে মতো আমি উঠে গেছি। দেখছো আমার ভাবি ফজর আজানের সময় উঠছে, আমাদেরকে সকালের নাস্তা খাওয়াইবো, তার জন্য নাস্তা বানাইছে আরো অনেক আগে, কিন্তু আমাদের আসতে লেট হয়েছে। এই যে ডিম ভাজাটা দেখেন ঠান্ডা হয়ে গেছে, মানে আরো আগে বানাই রাখছে, মানে আমার কথা ছিল আরো আগে আসার, এই জন্য বোয়াবারটা চুলার উপরে রাখছিলাম, তো গরম আছে। তো এখন হলো খুকি ভাবি এখনো আসতেছে না, আইসা পড়বো। সবাই হচ্ছে খুকি ভাবির জন্য অপেক্ষায় আছি, কখন সে আসবে। আমাদের সবচেয়ে বড় সেলিব্রিটি, আমাদের বড় ভাবি। আমি কি সবচেয়ে বড় সেলিব্রিটি কিছু না, কারণ হ্যাঁ একটা মানুষ যদি সুস্থ থাকতো, ভর্তাটা ওইটাই দিতে। একটা মানুষ যদি সুস্থ থাকতো তাহলে অর্ধেক ভর্তা আর অর্ধেক ভাত লাগবে একজন মানুষ। মুস্কান, মুস্কান আসো। পিয়া, এই ভাবি কোনটা কি ভর্তা? এখানে হলো এটা হলো বাদাম ভর্তা, এটা হলো বেগুন ভর্তা, আর এটা হলো চিংড়ি মাছ, এটা হলো দুন্দুল, আর এটা কালো জিরা। ওকে। এই পিয়া, তো ছোট কাকারে ডাক দে তো। এই হচ্ছে 5 আইটেমের ভর্তা, ঠিক আছে, আর সাথে আছে ডিম ভাজা। না যে বউ ভাত খাইবেন করতে ভাই। পিয়া আহো, এই সবাই আসো। লতারে দেই মুস্কান এমন করে না ভাইয়া, মাছ ওদের শরীর ভালো না, জ্বর গল্প করে খাইবো। ওয়াইতে ইচ্ছা নাই, আমরা মাথা খাইতেছি ছিল কিন্তু গাছে তো আমরা নাই। গরম ভাত খেতে ভর্তা দেখান। আর আমি মানে আর অনেক আগে থেকে বলতেছি যে আসবো আসবো, মানে গাছে হলো অনেক আমরা হয়েছে, গাছে থেকে পাইলে তারপরে খাবো, কিন্তু সে আমরা নাকি গাছে এখন নাই, শেষ হয়ে গেছে না। এটাই আতুন লতা আসো। মুস্কান তুমি খাইবা না? মুস্কান খাইবো না? না মুস্কান কি খাইতে? এই পিয়া খাবি না? ওরে বাবা, তাহলে আমি আর তুমি পরে খাইও। হ্যাঁ সপ্তাহ পরে খাইছি। আবার ভিডিও তো দেখে
তো আমাদের সাথে কিন্তু অনেক লোকজন আছে আশেপাশে খাওয়ার জন্য, কিন্তু সবাই হয়তো ক্যামেরার সামনে সবাইকে আনা হয় না। তো ফার্স্টে যেহেতু আমরা খাইতে বসছি, তো এই কয়েকজনটাই দেখাইলাম। আর ভাবি আসবো, একটু পরে আসবো। খুকি ভাবি হচ্ছে স্কুলে গেছে, তার হাবু তালহাকে নিয়ে, তারা একটু পরে আসবে। আর মা আসে নাই, মায়েরও বলছিলাম আসতে, মার হচ্ছে শরীরটা বেশি ভালো না। তো সবাইকে বলা হয়েছে আসতে। আর এই তো হালকা পাতলার উপরে সকালের নাস্তাটা, তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এই হচ্ছে ভাই ভাবি। তো প্রচন্ড হচ্ছে গরম, কারেন্ট নাই, ফ্যান চলতেছে না। তো আমরা নাস্তাটা খাই, তারপর আবার দেখা হবে, কথা হবে। আমি তোমার বাতাস দিয়ে তুমি